আত্মহত্যা নয়, খুন করা হয়েছে অভিযোগ করে দোষীর যথোপযুক্ত শাস্তি চেয়ে বর্ধমান থানায় বিক্ষোভে স্থানীয় মানুষরা। সোনিয়ার আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে এই অভিযোগ করে বুধবার বর্ধমান থানায় বিক্ষোভ দেখাতে থাকেন শহর বর্ধমানের বাদশাহী রোড এলাকার স্থানীয় মানুষজনেরা। স্থায়ী মানুষরা অভিযোগ করে বলেন, এটা আত্মহত্যা নয়, সোনিয়াকে খুন করা হয়েছে। তাই তারা খুনের তদন্ত চেয়ে দোষীর যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। যে ছেলেটির সাথে সোনিয়া মেলামেশা করত সে এই কাজটি করেছে আমরা সন্দেহ করেছি। আমরা চাই তার যত উপযুক্ত সাজা হোক। প্রসঙ্গত উল্লেখ্য, 10 জুন সোমবার বর্ধমান শহরের বাদশাহী রোড এলাকায় পরিত্যক্ত জঙ্গল থেকে এক অল্প বয়সী মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। মৃত মহিলার নাম সোনিয়া দাস, বয়স আনুমানিক 22 বছর। তিনি বর্ধমান শহরের ঘুমটি ফটক এলাকায় থাকতেন। তারপরে আজ বর্ধমান থানার সামনেই বিক্ষোভ সামিল হন এলাকার সমস্ত বাসিন্দারা। চাইছেন ও ছেলেরা যেন জেলে পড়ে যায়, শাস্তি চাই, একদম শাস্তি চাই। যত ছেলে আছে সবাই জেলে পচে যায় যারা যতগুলো ছেলে ছিল এখন ছাড় না হয়। অমিত মেরেছে, অমিত মেরেছে। আমার না পায় না খুঁজে শেষ পুলিশরা খুঁজে বার করে, পুলিশরা খুঁজে বার করে। আমার মেয়ে আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে সোনিয়া দাস। প্রবলেম এইটাই আছে, এর মধ্যে 4-5 জনা যুক্ত ছিল। তার মধ্যে অমিত যে বলে মেন লোকটা আছে ওই একমাত্র শাস্তি পেয়েছে। আর আমরা চাই কি যে 4-5 জনা আছে ওরা সবাই শাস্তি পেতে চায়। কি করেছিল? কি রেপ করেছে, প্লাস মার্ডার করেছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, তারপরে গাছে ঝুলি দেওয়ার পর বলছে মেয়েটা নিজে সুসাইড করে নিয়েছে। তার আগে মেয়েটার সাথে ওর ভালোবাসাও ছিল, তার আগে সবকিছু জুড়তে ছিল অমিত। যে এর সাথে 4-5 জন আছে, আমরা চাই এটাই বিচার চাই, ও 4-5 জনও জেল যাক। হ্যাঁ, আমরা ঘেরাও করিনি, আমরা কমপ্লেন করতে এসেছি যে যে আছে যেন সবাই শাস্তি পাক, এটাই চাইছে। আমার নাম সুমিত মন্ডল। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।